দুইটি অপরাধের কারণে রোজা নামক ঢাল ছিদ্র হয়ে যায়। বিশ্বনবী বলেছেন আসওমু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল। কিসের ঢাল? জাহান্নাম থেকে বান্দাকে মুক্তি করার ঢাল হচ্ছে রোজা। জান্নাতে প্রবেশ করার জন্য বান্দাকে ঢাল স্বরূপ এই রোজা কাজ করে বান্দাকে জান্নাতে কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। এখন ছিদ্র হয়ে যায় কি কারণে? এই দুইটা ঢাল যদি ছিদ্র হয়, ছিদ্র দিয়ে কিন্তু এই ঢাল কিন্তু তেমন একটা কাজ দিবে না। রোজা দুই কারণে ছিদ্র হয়ে যায় এই ঢাল। এক নাম্বার হচ্ছে মিথ্যা বলার কারণে। রোজা থেকে যারা মিথ্যা কথা বলবে, এই মিথ্যা বলার কারণে রোজা আর বান্দার ঢাল থাকে না। তখন এই ঢাল বান্দাকে আর জাহান্নাম থেকে রক্ষা করতে পারে না। সব রোজাদারদের রোজা কবুল হবে বিষয়টা এমন নয়। রাসূল বলেছেন এমন কিছু রোজাদার আছে যাদের শুধুমাত্র উপাস থাকাই, না খাওয়াটা এটা অনর্থক, এটা অনর্থক একটি বিষয়। যদি রোজা থেকে যদি মিথ্যা কথা না ছাড়তে পারে, যদি ঝগড়া না ছাড়তে পারে, আল্লাহ পাক তার রোজা কবুল করবেন না। তাহলে আমাদেরকে প্রথম শিক্ষা এখান থেকে নিতে হবে, রোজা থেকে আমরা মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষী দিব না, মিথ্যা ধোঁকা দিব না, ওজনে কম দেব না, আমরা কোনো কাস্টমারের সাথে ধোঁকাবাজি করব না, মিথ্যা কথার সাথে থাকবো না, আমরা মিথ্যার কোনো কিছু সংস্পর্শ করব না। পারবো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? এরপরে দুই নাম্বার হচ্ছে এই জাহান্নামের প্রতিবন্ধক ঢাল ছিদ্র হয় দুই নাম্বার কারণে, গীবত করার কারণে। রোজা থেকে দেখবেন যে একে অপরের নামে গীবত করে, এত গীবত করে যেটা বুঝিয়ে বলা যায় না। রোজা থেকে অনেকের কাজ নেই, 5-7 জন বসে গল্প শুরু করছে, অমুকের নামে এমন গল্প শুরু করছে গোষ্ঠী পর্যন্ত উদ্ধার করে দেয়। আছে না নাই? এমনি গীবত করা যাবে না। গীবত হলো মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য। তুমি কি তোমার ভাইয়ের গোস্ত পছন্দ করো? না, যদি না পছন্দ করো মানুষের নামে গীবত করো না। এই জন্য আপনাদেরকে বলবো, মাহে রমাদানের রোজাকে যদি কাজে লাগাতে হয়, গীবত করা যাবে না, মিথ্যা বলা যাবে না। যদি মিথ্যার গীবত করেন আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হবে, আল্লাহ পাকের দরবারে আপনার রোজা কবুল হবে না। আল্লাহ পাক আমাদেরকে এই দুইটা বিষয় থেকে আল্লাহ পাক আমাদেরকে পরিত্রাণ দান করুন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে এই রোজা সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন, বলেন আমিন। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলবো, 5টি জিনিস আছে যে 5টি জিনিসের ভিতরে নিহত। 5টি জিনিসকে ইমাম শাকিক বালখি রহিমাহুল্লাহ বলেছেন, আমি 5টা জিনিস তালাশ করেছি 5টা জায়গায়। যদি 5টা জিনিস পেতে হয় ওই 5টা জায়গায় তালাশ করলে পেয়ে যাবে। কি সেটি? 1 নাম্বার হচ্ছে গুনাহ ত্যাগের শক্তি। গুনাহ ত্যাগ করবেন কিভাবে, কোন শক্তিতে গুনাহ ত্যাগ করবেন, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। তলাবনা তারকাল যুনুবি ফাওয়াজাদনাহু ফিস সালাতিদ দুহা। সুবহানাল্লাহ বলে। গুনাহসমূহ ত্যাগ করার উপায় হলো, ইমাম শাকিক রাহিমাহুল্লাহ বলেছেন, আমি গুনাহসমূহ ত্যাগ করার উপায় খুঁজে পেয়েছি চাস্তের নামাজের ভিতরে। চাস আর ইশরাক প্রায় একই নামাজ। অনেকে দুই ভাবে পড়ে, চাস্ত হচ্ছে পরে আর ইশরাক হচ্ছে আগে। সূর্য ওঠার সাথে সাথে যে নামাজ হয় এটাকে অনেকে বলেছেন ইশরাকের নামাজ। আর চাস্তের নামাজ হচ্ছে সলাতুদ দোহা, আরবি শব্দ। সলাতুদ দোহা হচ্ছে যখন সূর্যটা যখন তাপ দিতে শুরু করে, তাপ উঠতে শুরু করে, সেটাকে সলাতুদ দোহা বলে। সলাতুদ দোহা ফজিলত কি? এই ইশরাকের নামাজ কিংবা চাস্তের নামাজ, অনেকে বলেছে একই শব্দ, একই নামাজ। এই চাস্তের নামাজের ফজিলতটা কি? প্রথম ফজিলত হচ্ছে আল্লাহ পাক বান্দার বরকত দান করেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
শুধু রিজিকের ভিতরে বরকত না, সন্তানের ভিতরে বরকত, স্ত্রীর ভিতরে বরকত, পরিবারের ভিতরে বরকত, সমাজের ভিতরে বরকত, রাষ্ট্রের ভিতরে বরকত, আল্লাহ পাক ব্যবসার ভিতরে বরকত, সমস্ত বরকত আল্লাহ পাক এই সলাতুদ দোহার সময় দিয়েছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি বুকুরিহা, আল্লাহ উম্মতের সব বরকত আল্লাহ পাক সকালবেলা রেখে দিয়েছেন। তার মানে আমরা যদি চাষতের নামাজ আদায় করতে পারি, সলাতুদ দোহা আমরা যদি আদায় করতে পারি, আল্লাহ পাক আমাদের সমস্ত বরকত দান করবে। 2 নাম্বার হচ্ছে তাহাজ্জুদের পরের গুরুত্বর নামাজ হচ্ছে সলাতুদ দোহা। 3 নাম্বার হচ্ছে 360টা জোড়া আছে আমাদের। বিশ্বনবী বলেছেন আমাদের শরীরের ভিতরে 360টা জোড়া আছে। এই জোড়াগুলোর শুকরিয়া আছে, তাসবিহ আছে। কিভাবে আদায় করব এই তাসবিহগুলো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে দান, সাদকা, ভালো কাজ, এরপরে গরিবের হক দিয়ে দেওয়া। এগুলো করলে আমাদের শরীরের জোড়াগুলোর তাসবিহ আদায় করা হয়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি 2 রাকাত সলাতুদ দোহা আদায় করে তাহলে 360টা জোড়ার শুকরিয়া আদায় এই 2 রাকাত সালাতের মাধ্যমেই করা হয়। আচ্ছা, আমাদের এই জোড়ায় যদি ব্যথা হয় ভালো লাগে? হাঁটুতে ব্যথা হলে ভালো লাগে? খুব কষ্ট হয়। কোন বান্দা যদি সলাতুদ দোহা আদায় করে, এই চাষতের নামাজ কোনো বান্দা যদি আদায় করে, ইশরাকের নামাজ কোনো বান্দা যদি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই জোড়াগুলোর তাসবিহ আদায় হয়ে যায়। এই জোড়াগুলো অকেজো হয় না, এই জোড়ার ভিতরে কোনো ব্যথা অনুভব হবে না। সুবহানাল্লাহ পড়ে আমরা পারবো তো ইনশাআল্লাহ। এরপরে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে, সলাতুল দোহা চাষতের নামাজ, আল্লাহ নবী বলেন তার একটা ওমরা একটা হজের সমান আল্লাহ সওয়াব দান করে। আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। কেউ যদি 12 রাকাত নামাজ পড়ে, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এই সলাতুদ দোহার কেউ যদি 12 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটি স্বর্ণের ঘর আল্লাহ বানিয়ে দেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ? না পারলে অন্তত 2-4 রাকাত করে চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। কতক্ষণ পড়বেন, কত রাকাত পড়বেন? নিম্নে 2 রাকাত, ওপরে আপনি 10-12 রাকাত যা পড়তে পারেন। এরপরে হচ্ছে আপনি আনুমানিক 10টা পর্যন্ত, 10টা-11টা, যখন সূর্যটা তাপ দিতে শুরু করেছে, এই সময় পর্যন্ত আপনি এই সালাতটা আদায় করতে পারবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে হচ্ছে 2 নাম্বার হচ্ছে 5টা জিনিসের ভিতরে খুঁজে পেয়েছি। 2 নাম্বার হচ্ছে কবরের জ্যোতি, কবরের আলো। কবরে আলোর দরকার আছে না নাই আমাদের? কেমন করে আলো আমাদের কবরের ভিতরে হবে? তলাবনা দিয়া আল কবুর ফাওয়াজাদনাহু ফি সালাতিল লাইল। সুবহানাল্লাহ বলেন। কবরের আলো আমি খুঁজতে শুরু করেছি, কবরের আলো খুঁজে পেয়েছি তাহাজ্জুদের নামাজের ভিতরে। অর্থাৎ কোনো বান্দা যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ পাক ওই বান্দার কবরের ভিতরে নূরে নূরান্বিত করে দিবেন, আলো দিয়ে বান্দাকে কবরের ভিতরে সুন্দর জায়গা করে দিবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? 3 নাম্বার হলো মুনকার নাকিরের প্রশ্নের উত্তর। কবরের ভিতরে 2টা ফেরেশতা আসবে, মুনকার নাকির আমাদের প্রশ্ন করার জন্য। তলাবনাল জওয়াবাল মুনকার ওয়ান নাকির ফাওয়াজাদনাহু ফি কিরাআতিল কোরআন। সুবহানাল্লাহ বলে। মুনকার নাকিরের প্রশ্নের উত্তর আমি খুঁজে পেয়েছি। ইমাম শাকিক রাহিমাহুল্লাহ বলেন, আমি প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি পবিত্র কোরআন পড়ার মাধ্যমে। তাহলে কোনো বান্দা যদি পবিত্র কোরআন পড়ে, ইনশাআল্লাহ আল্লাহ পাক বান্দাকে ওই মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করবে। তাহলে এই মাহে রমাদানে আমরা শপথ নিতে পারি না যে আমরা ইনশাআল্লাহ কোরআনে কারীম যতটুকুই পারি ততটুকুই পড়ব, না পারলে আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নাম্বার হচ্ছে ফুল সিরাত পার হওয়া।
সহজ উপায় আমি খুঁজে পেয়েছি। তলাবনাল উবুরান সিরাতিন ফাওয়াজাদনাহু ফি সিয়ামিন ওয়াস সাদাকা। ইমাম শাকিক রাহিমাহুল্লাহ বলেন, আমি ফুলসিরাত পার হওয়ার সহজ উপায় পেয়েছি দুইটা। এক হলো সিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে, দুই হচ্ছে দান সাদাকার মাধ্যমে। ফুলসিরাত এত কঠিন, অনেক বান্দারা পার হতে পারবে না। কেউ যদি সিয়াম পালন করে, দান সাদাকা করে, আল্লাহ তাআলা তার ফুলসিরাত পার হওয়াকে সহজ করে দিবে। এরপরে 5 নাম্বার হচ্ছে আরশের ছায়া। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। এই আরশের ছায়া কারা পাবে? এখানে বলা হয়েছে তলাবনা জিল্লাল ইজ্জতি ফাওয়াজাদনাহু ফি খালাওয়াহি। বলছে নির্জনে যারা আমি তালাশ করে পেয়েছি, নির্জনে যারা আল্লাহর ইবাদত করে, চুপচাপ যারা আল্লাহকে ডাকে, এই সকল বান্দারা কিয়ামতের ময়দানে আরশের ছায়া পেয়ে যাবে। আমরা এই 5টা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, এই আমলগুলো করে আল্লাহর প্রিয় জান্নাত হাসিল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। সবাই বলেন আমিন। আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা রোজা রাখবো। কেউ যদি একটি রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখে, তাহলে আল্লাহর পথে জিহাদ করার সওয়াব আল্লাহ দান করেন। সেজন্য আমরা রোজাগুলোকে হেলায় খেলায় না কাটিয়ে প্রত্যেকটা সময়কে আমরা কাজে লাগাবো। দেখতে দেখতে আমাদের 10 দিন প্রায় চলে যাওয়ার পথে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। তাই আমল আগামী দিন থেকে শুরু করব তা নয়, এক্ষুনি আজ থেকেই আমি শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের প্রিয় জান্নাত হাসিল করবার তৌফিক আল্লাহ দান করুন।